সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 6ই জুন 2025, রোজ শুক্রবার। আর 7ই জুন হচ্ছে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদুল আজহা মানেই হচ্ছে যে পশু কোরবানি। আর পশু কোরবানির জন্য আপনারা বিভিন্ন হাটে এবং খামারে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন, যেহেতু আগামীকাল কোরবানির ঈদ। আর সেই মোতাবেক আজকে হচ্ছে চাঁদরাতে হাটের মধ্যে গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই চিত্রটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আমরা যে হাটটিতে অবস্থান করতেছি সেটা হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জের ঘাটাচরের নবাবী হাট নামে এই হাটটি খ্যাত। আমার কাছে মনে হয় যে এই হাটে আমরা যে পরিমাণে গরু দেখতেছি, কেমন দাম যাবে আমি এখন ধারণা করতে পারতেছি না। আসুন আমরা গরুর হাট ঘুরে দেখি এবং দাম দর কেমন সেই চিত্রটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। মাশাআল্লাহ দর্শক, এখানে আমরা খুব সুন্দর কিছু গরু দেখতেছি। শাহিওয়াল লাল রঙের দুইটা গরু, একটা হচ্ছে এটা হচ্ছে আরেকটু বড় আকারের। এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। কোথেকে আসা এখানে? জি, বাসা কোথায় আপনার? বাসা ইটাবাড়া, হরজতপুর ইটাবাড়া। আপনাদের ওখানে তো একটা হাট আছে। জি আছে। ওই হাটটা কি এখন চলে না বন্ধ? না, বন্ধ আছে বর্তমানে। শুধুমাত্র শনিবারে না? শনিবার। হ্যাঁ, শনিবার। আচ্ছা, ঠিক আছে। গরু এখানে কয়টা আনছিলেন? পুরো তিনটা আনছি। তিনটা আসছিলেন কবে? আসছে গতকালকে। গতকাল 12টা বাজে আসছে। একটা কি বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে আর এখানে এখন দুইটা আছে। হাটের অবস্থা কেমন? কি হাটের অবস্থা বেশি সুবিধা না। সুবিধা না? না, আমাদের কৃষক সব শেষ। আমার গরু এটা 70,000 বলছে বাড়ি থেকে। আমি এখানে 70 দাম চাইতেছি। আমরা একটু দেখি তাহলে গরুটা। দেখেন, এই গরুটার কথা বলতেছেন? জি জি। যাতে কি দেশাল না শাহিওয়াল? না, দেশি। দেশি গরু। জি। কয় দাঁত? দুই দাঁত। কত যাচ্ছেন এখানে? এখানে যাচ্ছে 70, 75, 60। 1,60,70,000? জি, 1 লক্ষ। কাস্টমার কেমন বলতেছে এখানে? কাস্টমার বলতেছে 20, 30, 40, 120, সর্বোচ্চ 50 বলছে। 150 পর্যন্ত দাম। হ্যাঁ, জি। 150 হলে তো আমার মনে হয় দাম ঠিক ছিল। হ্যাঁ, দাম ঠিক ছিল, কিন্তু আমাকে তো যে খাবারের যে মূল্য, আমাকে তো কোনো ফায়দা হচ্ছে না। এটা কি আপনার পালা গরু এগুলি? জি, আমি পালছি কিনা। নিজেই পালছেন না? জি, ওই কতদিন যাবত পালছেন এগুলি? এই 7 মাস। 7 মাস। জি। কত হলে ফাইনাল বিক্রি করবেন এটা? এটা ফাইনাল কত বিক্রি হবে? তো আমি তো 70,000 হলে আমার যে বাড়িতে দাম বলছিল ওই দামটা বললে আমার সঠিক। 1,70,000? হ্যাঁ, 1,70,000। বাড়িতে যেই দাম হয় ওই দাম কি আর হাটে হয়? বাড়ি থেকে তো বিক্রি করা ভালো। এখন হয় না, আবার এসে বেশি বিক্রি করা যায়। ঠিক আছে। তারপরে যেটা দেখতেছি এটা কি দেশাল না শাহিওয়াল? এটা অরিজিনাল দেশি, একদম অরিজিনাল দেশি। জি। কয় দাঁতের ভাই এটা? এটা 2 দাঁতের। 2 দাঁত। জি। ওজন কেমন হবে এটা আনুমানিক? ওজন 4 মনের উপর হবে। 4 মনের উপরে? না, ঠিক আছে, তাহলে আপনার ধারণা। আমারও এমনটাই মনে হয়েছে। দাম কেমন কি চাচ্ছেন এটাই? এটা চাইতেছে 1,60,000? 1,60,000, 65। আচ্ছা, চাইতেছে আর কি। কাস্টমার কেমন কি বলতেছে? কাস্টমার বলতেছে 20, 30। 120, 30। কত হলে ছাড়বেন আপনি? আমার তো টার্গেট ছিল যে 55 হলে ছাড়বো। 1,55,000। 1,55,000? জি। আর ওইটা একবারে 70? 70 আর 1,55,000 ফাইনাল দাম এটাই না? এটাই দাম আমার। আচ্ছা, ঠিক আছে। তো আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 018192911574। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন। আমার নাম জাহাঙ্গীর আলম। দর্শক, আমরা এখানে একটা একেবারে কালো রঙের ষাঁড় গরু দেখতেছি।
এই গরুটা কেমন দামে কি বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। চাচার বাসা কোথায়? বাসা রাম সিংহের থানা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, গরু পালা নাকি পালা। বাড়ি বাড়ির গরু। গরু। কয়টা আনছিলেন? একটা আছি, চারটা আনছিলাম। আচ্ছা, তিনটা বছর হয়েছে, আর একটা একটা আছে। আছে। চারটায় আপনার পালা ছিল? চারটা পালা পালা। এই একটা বিক্রি করলেই এখন একটা শেষ। বিক্রি করি শেষ। তারপরে আবার পরের বছরে আল্লাহ যদি আল্লাহ যদি আগামী 5 লাখ ফের দেয় আল্লাহ আনবো আর কি। ঠিক আছে, তাহলে তো আপনার ভালো বেচা কেনা হয়েছে। হয়েছে তিনটা যেহেতু বিক্রি হয়ে গেছে আর একটা যেহেতু আছে। একটা। আচ্ছা, মোটামুটি। না, গরুর তো আকার আমরা দেখতেছি ভালোই। তা আমাদেরকে একটু ধারণা দেন, যাতে কি দেশাল দেশাল ক্রুজ। ক্রস জাতের? এটা দেশাল না? দেশাল ক্রুজ। কয় জাতের চাচা এটা? 4 জাতের। 4 জাতের। 4 জাত। ওজন কেমন হবে আনুমানিক? ওজন 5.5 মণ। 5.5 মণ। না ঠিক আছে, এমনটাই হবে। দাম কেমন কি চাচ্ছেন চাচা এটা? দাম চাইতেছি 80 85 100। 180 85 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? কাস্টমার বলতেছে 150 বলতেছে 40 45 এরকম। প্রথমে 150 শুরু হইছে, হ্যাঁ 150। তারপর আস্তে আস্তে কমা শুরু আর হইছে। কমা শুরু হয়েছে। কমতে কমতে কত পর্যন্ত এখন আসছে? 40 45 35 আছে। 130 35 এমন হ্যাঁ, হচ্ছে। 150 চলো দাম। আচ্ছা, 150 দেন নাই? 150 দিয়ে এখন কত হলে ছাড়বেন তাহলে? এখন 150 150 ছাড়ুন। 150 দেন নাই, এখন 140 হলেও ছাড়বেন। তো এই ভুলটা কেন করেন আপনারা? না খারাইতে হবে তো, কথাটা বুঝতে পারছেন না? মানে না খারাই কথা না বললে কি হয়, এটা তো বুঝেন। ঠিক আছে, 40 বেশি কেমনি তাই কর, খাওয়াইতে লাগে কি? না, খাবার তো আছে, তারপর আপনাদের মানিকগঞ্জের ওইদিকে তো অনেক ঘাস হয়। ঘাস হলি আর খাওয়া লাগে না। খাবার তো লাগে, দানা খাওয়া লাগে না, দানা ফানা লাগে না। এটা তো আর আমি এই নিজে খাইতে খাওয়াইছি, আমি পুরা বসি এগুলা খাওয়াইছি। আচ্ছা, পুরা বসি গম ছাটি এগুলো কিনে খাওয়া লাগে। এগুলো তো আমার নিজের তৈরি না। কৃষক মানুষ কিনে খাওয়াই, আমার বাড়িতে খাওয়াই, এরকমই করি। আচ্ছা, এটা করে শেষ 140 হলে এটা বিক্রি করবেন নাকি? 140 45 বিক্রি করে। ঠিক আছে দর্শক, মাশাআল্লাহ গরুটা কিন্তু আমরা দেখলাম কালো রঙের ছিল। 1,40,45 হলে এটা বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক, এখানে আমরা কিছু মাঝারি আকার এবং ছোট কিছু ষাঁড় গরু দেখতেছি, কোরবানি উপযোগী এগুলি। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো ভাই। ভাইয়ের বাসা কোথায়? ভাষা ভাই সিঙ্গার। মানিকগঞ্জের সিংগাই। সিংগার। গরু ব্যবসা করেন নাকি পালা গরু? না পালা গরু আমার। পালা গরু এগুলি কয়টা পালছিলেন? কালচি 1 বছর। 1 বছর। কয়টা পালছিলেন? কালচি 6টা। 6টা। এখানে আনছিলেন কয়টা? 6টা এখানে আছে। 6টাই আনছেন। বেচা বিক্রি হয়েছে? দেখে এসে 4টা। কয়টা বিক্রি? 4টা। 4টা বিক্রি হয়েছে। এখন আছে আর কয়টা? দুটো আছে। এই লাল দুইটা আপনার, আর এগুলো আরেকজনের? আচ্ছা আচ্ছা, তো আমরা গরুগুলো একটু দেখে আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দেন। কি জাতের ভাই এটা? এটা দেশি। দেশি গরু। কয় জাতের? 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন হবে আনুমানিক এটা? ওজন আছে আমরা 3 মণ। 3 মণ। 3 মণ 3.5 মণ। 3.5 হবে না, 3 হলে ঠিক আছে। দাম কেমন কি চাচ্ছেন ভাই এটা? এর দাম বলবো আমি 130। 130 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? কাস্টমার বলে 90 80 90 95 সেই যেরকম বলে আর কি। 100 হয় নাই এখনো না? 100 হয়। 100 হয় না। আচ্ছা, কত হলে ফাইনাল বিক্রি করবেন? আমার আগে 105 100 হলে বাজার ঠিক বিক্রি হবে। হ্যাঁ, বাজার বৃষ্টিতে তো নষ্ট হয়ে গেছে একরকম আমরা দেখতেছি, মানে ফাইনাল 100। আচ্ছা, তারপরে যেটা এটাই আমরা একটু দেখি। এটাও কি দেশাল? আমাদের দেশে দেশাল। কয় জাতের ভাই? কয় জাতের ভাই এটা? এটা 2 দাঁত। 2 দাঁত। এটার ওজন কেমন হবে? এটা সেম সেম একটু বেশি হবে। মানে দামেও একই নাকি? আর একটু বেশি হবে। দাম কি একই? না 19-20। 19-20। রাতে 2টা। দাম কত হলে ফাইনাল বিক্রি করবেন? এটা 10। 110 ফাইনাল দাম। দর্শক, আমরা
গরুগুলি দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, দামটা আমার কাছে তেমন একটা বেশি মনে হয় নাই। এই গরুগুলির দাম হিসাবে ঠিক আছে গরু। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু মাঝারির চাইতে একটু বড় ষাঁড় গরু দেখতেছি। মাশাআল্লাহ গরুগুলি কিন্তু খুব সুন্দর, লাল রঙের। এই একটা আর এর পাশে হচ্ছে এটা। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আগে আমরা মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়ি হলো সাভার ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। গরু কি পালা গরু? হ্যাঁ, নাকি নিজস্ব পালা গরু। নিজস্ব পালা গরু। কয়টা আনছিলেন এখানে? দুইটাই আনছি। এই দুইটাই? হ্যাঁ। কবে আসছেন? গতকালকে দুপুর আসছি। গতকালকে দুপুরে। দাম দর হচ্ছে এখানে? দাম দর হচ্ছে কোন Customer- 1,40,000 1,50,000 এমন হচ্ছে। তাই আমরা গরুগুলো একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন। প্রথম যেটা দেখতেছি কি জাতের ভাই এটা? এরা হুম। এরা 1,50,000 কয়। না কি জাতের? দেশি 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 অরিজিনাল দেশি দেশি। গরু? হ্যাঁ, আচ্ছা। কয় জাতের ভাই এটা? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন হবে এটা আনুমানিক? ওজন 5 মণ তে কিছু কমবে। 5 মণের একটু কম হবে। হ্যাঁ। আচ্ছা, না আমারও এমনটাই মনে হচ্ছে। কত কি চাওয়া এটা আপনার? আমার তো 1,70,000 টার্গেট। 1,70,000। এটা হলে কি বিক্রি করবে নাকি আপনার চাওয়া? হ্যাঁ, এটা বিক্রির রেট। 1,70,000। এমনি কাস্টমার কেমন বলতেছে? কাস্টমারে বলে 45 50 45 50। 1,70,000 আপনার ফাইনাল রেট এটা না? টার্গেট। হ্যাঁ, আর আমি বুঝতে পারতেছি যে কাস্টমার আসলে আরো কিছু কম হবে। হ্যাঁ, একটু ছাড় হবে। আচ্ছা, তারপরে যেটা আছে দ্বিতীয়টা একটু আমরা দেখি। এটা কি দেশাল? এইটা দেশাল। এইটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, ওজন কেমন হবে ভাই এটা আনুমানিক? এটা 5 মণ পুরো হবে। এটা 5 মণ পুরো 5 হবে। মণের উপরে না? এটার আবার রংটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, গরু এটা তো লম্বা আছে। 4 দাঁত, 4 দাঁত। ওজন 5 মণের উপরে। 5 মণ ওভার হইব। দাম কেমন হবে এটাই? এটা হবে 1,80,000 82। 1,80,000 82। এটা আপনার চাওয়া? হ্যাঁ। এটা আপনার চাওয়া? না, এটা ফাইনালি ফাইনাল দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, মাশাআল্লাহ গরুগুলি কিন্তু আমরা দেখলাম, দুইটা গরুই আমার কাছে খুব ভালো লাগলো। এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন, আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 01851328968। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আলম। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে কিছু ছোট বড় মাঝারি এবং সকল ধরনের গরুগুলি আমরা দেখতেছি, বিভিন্ন জাতের। এই পাশেও আছে আরো কিছু। এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? মোহাম্মদ রায়হান, রায়হান। বাসা কোথায় আপনার? কুষ্টিয়া মিরপুর থানা। কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে কি এই ঘাটাচর হাটে আসছেন? জি জি। তাই কয়টা গরু নিয়ে আসছেন? 48টা। 48টা। বিক্রি হলো কয়টা? আর 7টা আছে, সবই বেশি ফেলছে। 7টা আছে, সবই বিক্রি হয়ে গেছে। তাহলে তো ভালো বেচা কেনা হয়েছে মনে হয়। ভালো মন্দ কম বেশি যা হোক আনিসি বেচতে হবে। হ্যাঁ, তা আছে। লাভ তো হয়েছে নাকি? লাভ হয়েছে, কোনটা কিনা ক্যাশ টাকায় বেচছি। লাভ লস মিলিয়েই হয়েছে। ঠিক আছে, আমরা গরুগুলো একটু দেখি, আমাদের একটু দামের ব্যাপারে ধারণা দেন। হ্যাঁ বল। প্রথম যেটা দেখতেছি, এটা কি জাতের ভাই? এটা অরিজিনাল দেশাল গরু ভাই। অরিজিনাল দেশাল। কয় দাঁতের ভাই এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। ওজন কেমন হবে আনুমানিক এটাই? ওজন 3 মণ। 3 মণ। কত চাওয়া, কত ফাইনাল বিক্রি? চাওয়া 135, ফাইনাল 20। 120। 3 মণের গরু 120। আচ্ছা, ঠিক আছে। তারপরে যেটা দেখতেছি, এটা এটা কি দেশাল না শাহিওয়াল? এটা শাহিওয়াল। শাহিওয়াল। কয় দাঁত ভাই এটা? এটা 2-4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন হবে এটা আনুমানিক? এটার ওজন 4.5 মণ হবে। 4.5 মণ। কত হলে বিক্রি করবেন এটা একবারে? এটা চাওয়া দাম 80। আচ্ছা, 180। হ্যাঁ, বেচা দাম 60। 160। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর গরু দেখতেছি। এটা আপনাদের? জি। এটা তো একেবারে অনেক বড়। হ্যাঁ, এটা কেমন কি চাচ্ছেন? ওটা বেচবি। ওইটা বিক্রি হয়ে গেছে। কত তো বিক্রি করলেন? এটা 2.30 দিবেস। 2,30,000। ঠিক আছে। তারপরে আমরা একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। এটা এটা যেটা দেখতেছি কি জাতের ভাই এটা? এটা
দর্শক, আমরা এখানে দেখলাম দাম দর হচ্ছে এখানে। এটা দুই দাঁত ভাই। দুই দাঁত। যাতে কি এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল। ওজন কেমন হবে এটাই? এটা ওজন 4 মণ হবে। 4 মণ। কত হলে ফাইনাল বিক্রি এটা? এটা ফাইনাল বিক্রি 150। 150। না, গরুটা সুন্দর আছে। তারপরে যেটা এটা কি জাত? ওটা দেশাল। দেশাল। এটা কয় দাঁতের? এটা দাঁত দুটো। এটা 2 দাঁত। ওজন কি একই রকম হবে? না না, ওজন কম হবে এটা নাকি পাঁচ বেশি? মণ। 5 মণ। 5 মণ হবে তো 5 মণ। বেশি হবে। বেশি হবে। আচ্ছা, এখন যাচ্ছে চাচ্ছেন কত? চাওয়া দাম 210। 210। কত করে মন পড়লো তাহলে? কুরবানি গরু ভাই, মনে সব গরু বিক্রি হয় না। না, সব তারপরে গরু একটা মনে হিসাবের মধ্যে বিক্রি তো হয়। থাকতে হবে নাকি? আর বিক্রি 65। আচ্ছা, কত? 65 বিক্রি হয়। 165 ফাইনাল দাম। না, এবার একটা দামের মধ্যে আছে। ঠিক আছে দর্শক, আমরা গরুগুলি দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে এই দুইটা গরু। তো এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন, ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকলো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 017 হুম। 33 হ্যাঁ 05 হ্যাঁ। 90 80। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। মোহাম্মদ রাহেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এখানে আমরা কিছু মাঝারি এবং ছোট আকারের ষাঁড় গরু দেখতেছি। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। আপনাকে তো আমরা সব সময় হযরতপুর হাটে দেখি, আজকে দেখতেছি ঘাটার চর নবাবী হাটে। ওই সময় তো মহিষ নিয়ে দেখতেন হরজত করে। হ্যাঁ, মহিষ দেখলাম। মহিষ এখানে আছে, এখনো স্টকে আছে। স্টকে আছে। 30,000 দাম 30। এখন এখানে আমরা দেখতেছি ও গরু। ভাই 30, হ্যাঁ 25, 20,000। গরু কয়টা আনছেন? জানালা ভাই। গরু আনছিলাম এই জানালা মার্কেট আউট। 36টা। বিক্রি হলো কয়টা? এই পর্যন্ত এখন 6টা রয়েছে, আল্লাহর নাম লই। আর 6টা আছে। আল্লাহ মানে দিলে 30টা গরু বিক্রি হয়ে গেছে। এটি বেচা হইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই হাটটা তো একেবারে নতুন আমরা দেখতেছি। আমার জন্য নতুন, অন্য মানুষের জন্য নতুন কিনা জানি। এর আমার আগে গত জীবনে বছর ছিল না। আমার ব্যবসার লাইফ 25 বছর। আচ্ছা, এই বছরই প্রথম আসলাম এখানে। এখানে আমি এই- সবসময় গাবতলি ব্যবসা করি, আচ্ছা। গাবতলি পার্মানেন্টলি ব্যবসা করি, কিন্তু এখানে আসলাম এই বছর। এখানে কেমন দেখলেন? পরিবেশটা ভালো লাগছে দেখে আসলাম, কিন্তু বেচা কিনে দিক দেওয়া গাবতলির মতো মজা এখানে নাই। আচ্ছা, ঠিক আছে, গাবতলির মতো মজা এখানে নাই, যার জন্য যেমন বেচায় সুবিধা করতে পারি না এখানে। আমার এই গরু থাকে না গাবতলি হইলে, এত সুন্দর গরু থাকে এখানে। না, গরুগুলি সুন্দর, ঠিক আছে, সাইজটাও আমি ভালো। পুরা সিঙ্গার মানিকগঞ্জ ঘুরা ঘুরা তারপরে গরু কিনছি এলাকা থেকে। এই বছর কয়টা সংগ্রহ করছিলেন? এবছর প্রায় 70-80টা মতো সংগ্রহ 70-80 করেছি। সবচেয়ে এই হাটে আনছেন? না, এই হাটে না, এই হাটে 36টা আছে। 36টা। আর বাকিগুলি? বাকিগুলো আমার এলাকায় রেখে বেচছি, ফার্মে রেখে বেচছি। ও, আগে বিক্রি হয়ে গেছে ভাই। কিছু হরজতপুর বিক্রি করছি, আবার ওই যে পাড়াগ্রাম হাটে বিক্রি করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কথা তো অনেক বললাম, গরু আমরা দেখতে চাই, গরুগুলি দেখান এবং ধারণা দেন আমাদের। মাঠ না। কি জাতের গরু এটা? কি জাতের গরু এটা? এটা অরিজিনাল দেশি সার গরু। অরিজিনাল দেশি। পুষটা তো খুব সুন্দর এটা। দাঁতে কয়টা ভাই? দাঁতে দুইটা। দাঁতে 2টা। ওজন কেমন হবে এটা আনুমানিক? এটা ওজন 4 মণ। 4 মণ। কত কি চাওয়া, কত কি বিক্রি এটা? এটা চাওয়া তো দাম তো অনেক ছিল, 105, 50, 60 চাইছি। আচ্ছা এখন ওই যে দেখলেন না, ওই লোকের বইলা দিল 125 দাম। আচ্ছা, যে ওনাদের সাথে দাম দর হচ্ছে না? 125 125 বইলা দিছে ফিক্স। 125 হয়ে গেছে এটা। হ্যাঁ, হয় না, এখন অনেক দিছে কিনা জানি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি একদম 125। ঠিক আছে, তারপরটাই আমরা একটু দেখি। ক্রস কালারটা কিন্তু দেশালের। হ্যাঁ, দেশের মধ্যে খরচ পাইছে। ক্রস পাইছে, হ্যাঁ। দাঁতে কয়টা ভাই এটা? এটা দাঁতে দুইটা। 2টা। এই সবগুলো দুইটা দাঁত, মনে হয় মাঝখানে একটা মনে দাঁতে নাই আর কি। এইটা ওজন কেমন হবে এটা? এটাও পরে সেম 4 মনে আপ আছে আর কি। 4 মনের কিছু কম হবে নাকি? না না, 4 মনে ভালো আছে। 4 মনের উপরে হবে না? আচ্ছা, কত কি চাওয়া, কত কি বিক্রি এটা? এটা চাওয়া দাম 65, কিন্তু বেচা দাম হইলো 30। সুরে তো 30 দাম কইয়া দে। এটা তুলনায় কিন্তু ওইটা ওজন গাদার কম করে হবে। গাদা। আমি ওজন গাদার করে বেশি আছে। এটা আবার স্বাস্থ্য ভালো, হ্যাঁ? স্বাস্থ্য এটা সামনেটা একটু কম, না সামনে একটু বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই সামনের দিকে ওজনটা বেশি হবে। কত ফাইনাল বললেন?
ফাইনাল দাম হলো 30,000 হলে ছেড়ে দেব। 130, ঠিক আছে। আমরা আমাদেরকে একটু আরেকটু সময় দেন, গরু যেহেতু আছে আমরা একটু দেখি। এটাও তো মনে হয় দেশাল না? হ্যাঁ ওইটা দেশাল, হ্যাঁ দেশাল গরু, মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এটাও 2 দাঁত বললেন, ওজন কেমন কি হবে এটাই? এটা 4 মিনিট একটু কম হবে। 4 মনের একটু কম হবে। কত কি চাওয়া এটা? এটা চাওয়া দাম 45, বেচা দাম 20। 120 ফাইনাল দাম। হ্যাঁ ফাইনাল। কিছু কম সম হবে না? চলো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা সাদা একেবারে দেশাল কালার, দেশাল গরুই। কয় দাঁত ভাই এটা? এটাও 2 দাঁত। 2 দাঁত। কত? গেছে না? ও ভাই কত বলছেন? আসেন দিয়ে দেই গরু, আসেন। কোনটা দাম বলছো ভাইরা? আইন কোনটা বলছেন দাম? আমরা কি এই গরুটাই দেখতেছিলাম, দাম দর হচ্ছিল? হ্যাঁ এটাই দাম দর হচ্ছে। বিক্রি হয়ে গেছে এখন? বিক্রি হয়ে গেছে। কত ফাইনাল বিক্রি? ফাইনাল বিক্রি 1,16,000। 1,16,000 পুরোপুরি 1,16,000 না? পুরোপুরি 1,16,000। আচ্ছা, এমনি তো আপনার চাওয়া ছিল 20-25, 25, হ্যাঁ। তারপরে হয় না? আমার আশা ছিল যে 25,000 হলে বিক্রি করবো। মানে দেখি যে কাস্টমারটা জায়গা চিন্তা করলাম শেষের দিন আজকে। হ্যাঁ হ্যাঁ, সেটা কথা ঠিক। বেচা বিক্রি নাই। আমরা এই সাদা গরুটা দেখতে দেখতে ওইখানে দাম দর হচ্ছিল। ওই গরুটা তো দেখলাম বিক্রি হয়ে গেছে। আমরা এটা থেকে আবার দাম দর শুরু করি। এটা তো দেশাল, এটা অরিজিনাল দেশাল একদম। অরিজিনাল দুইটা দাঁতেও দুইটা দাঁত। সাদাও দুইটা। সব দিক দিয়ে পারফেক্ট আর কি। তাই ওজনটা কেমন হবে এটা? এটা ওজনে 3.5 মণ আছে। এই সাদাটা কত হলে ফাইনাল বিক্রি? এটা 15,000 হলে ছেড়ে দেব। 115। আপনার কোনো দামাদামি সুযোগ নেই। নাই, একবারে 115। ঠিক আছে। তারপরে যেটা দেখছি ঘরে গিয়া হাসিল করার জন্য এটা একটু খরচ পাইছে আর কি, দেশের মধ্যে একটু খরচ দেশের মধ্যে পাইছে। একটু cross। ক্রয় মূল্য শাহিওয়ালের cross। আর শাহিওয়ালের খরচ পাইছে। যাচ্ছে এটা? এটা দাঁতে নেই। এটা দাদা নাই, দাঁত। তাহলে এটা তো আর দেখা লাভ নাই। দাঁত এটা। এটা এই বছর আর হবে না। তারপরটা আমরা দেখি। এটা দুইটা যাচ্ছে। দুইটা। এটা দেশি। দেশি গরু। ক্রয় আচ্ছা, গরুটা কিন্তু সুন্দর কালারটা। হাসিল হবে ওজন কেমন হবে এটা? এটা ওজন আছে 110 কেজি। 110 কেজি। 3 মণ হয় না এটা না? আচ্ছা, ওজন 110। দামে কেমন? আমাদের হাটে আগত দাম তো মানে আশা ছিল 90, 2,000 কম হলো ছাড়বো। 2000। বাকি দিলো তাকদীর। আচ্ছা, এটা কি 80 তে হবে? আপনারা আর সময় এটা 80 তে বিক্রি করব না। আচ্ছা, মানে 25 এর উপরে লাগবে না? আপনাদের দর্শক, গরুগুলি কিন্তু আমরা দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। এখনই ক্রয় আমরা দেখতে দেখতে কিন্তু 2টা গরু বিক্রি হয়ে গেছে। আপনারা যারা বাকি যে গরুগুলি আছে, যেমন এই যে একটা, এই 2টা, 3টা, 4টা, এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01813 হ্যাঁ হ্যাঁ 022 হ্যাঁ 933। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সাত্তার ভাই মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা গরু কিন্তু আমরা এখানে দেখতেছি, কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেছে। তো যারা কিনে নিলেন, আমরা তাদের সাথে কথা বলি যে হাটের সার্বিক পরিস্থিতি বা গরুর দাম কেমন, আমরা সবকিছুই শুনবো। আসুন আমরা তাদের সাথে আগে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? পুরাতন ঢাকা বংশাল। বংশাল থেকে ঘাটাচর হাটে। জি জি এই জি, হাটের জি। সন্ধান পেলেন কিভাবে, আগে সেটা বলেন। আমাদের রিলেটিভ গরু নিয়ে গেছে তো উনি বললো যে ওই হাটে গরু আছে, মোটামুটি হৃষ্টপুষ্ট গরু, যেটা আমরা আল্লাহ নামে কোরবানি করতেছি, একটু সুস্থ সবল হৃষ্টপুষ্ট গরু খুঁজি আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। হাটের অবস্থা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, যে হাটের যে পরিবেশটা খুবই ভালো লাগলো, একটা গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তেমন একটা কনজেস্টেড না, যেমন এই ঘিঞ্চি ঘিঞ্চি যেটা নাই, এটা ফাঁকা অনেকটা ফাঁকা ফাঁকা আর কি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে একটু ভালো করছে এরা। তো গরুর দাম কেমন দেখলেন আজকের হাটে? তুলনামূলক ভাবে এই হাটের গরুর দামটা কম। বলো, তোমার পছন্দ হয়েছে? চলে, খারাপ না। চলে না? গরু পছন্দ হয়েছে না? হাট কেমন লাগলো তোমার কাছে? হাট ভালোই। ভালোই লাগছে। আচ্ছা, তো গরুর দাম মোটামুটি রিজনেবল আছে, অন্য হাট অপেক্ষায় এই হাটের রিজনেবল। রিজনেবল। আচ্ছা, আর আমরা তো শুনতেছি যে বাইরের যেই হাটগুলি ঢাকা শহরের মধ্যে, সেই হাটে গরু নাই। আপনারা কি সেই হাটগুলিতে গিয়েছিলেন? আমরা আসলে 2টা হাটে যাওয়া হয়েছে আমাদের বাসার কাছে, যেটা প্রথম ঢাকা বংশাল ধুলাইখাল বলে আর কি। দোলাইখাল। সেটাতে তেমন একটা গরু নেই। গরু নেই। আর ওই আপনার নদীর পরে একটা হাট, সেটার নাম হলো আমবাগিচা হাট, আচ্ছা, সেটাতে তেমন একটা গরু নাই। গরু নাই। আচ্ছা, এই হাটে এসে মোটামুটি দেখা গেছে গরু না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, গরু দেখা গেছে। এই হাটে গরু যা আছে একটু ছোট, ছোট, আমাদের হ্যাঁ, সাইজটা একটু ছোট। আমিও দেখলাম সাইজের তুলনায় আর কি গরুগুলো ছোট। একেবারে বড় যে গরুগুলি সেগুলি জি, এখানে নেই। জি না না না, মাঝারি এবং ছোট গরুগুলি আমরা Medium দেখেছি। range এর medium range। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমরা যে গরুটা দেখলাম আসলে আমার কাছে কিন্তু আপনার গরুটা খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ। গরুটা কেমন কি চাইলো ব্যাপারীরা, আর কতর মধ্যে ফাইনাল? যে এই ব্যাপারী ভাইটা অনেক ভালো লোক তো, আচ্ছা। উনি প্রথম গরুটাকে বলছে ভাই আমার 14টা গরু এনেছি, আচ্ছা, শুধু একটা আছে, এটা আমি দিয়ে চলে যাব ভাই। এই একটা 14 নম্বর গরুটা এটাই ছিল। জি জি, উনি বললো যে ভাই বিসমিল্লাহ নামে সিন্নি করবেন, আপনি এমন দামটাই আমাকে দিয়ে না, আমি ছোট দাম বলবো। আচ্ছা, তো ভদ্রলোক অনেক ভালো লোক, উনি বললো ভাই আমি ছোট করে দামটা বলি, আপনি আমাকে ওইভাবে দামটা দিন। হ্যাঁ, হ্যাঁ। বেশি একটা ডিফারেন্স চাইনি আমার সাথে, শুধু 20,000 টাকা ডিফারেন্স ছিল। তাই কেমন চেয়েছিল এটার দাম? এই গরুটার দাম চেয়েছে উনি 1,20,000 টাকা। 1,20,000। কততে ফাইনাল হয়ে গেল? আমি গরুটা 1,10,000 টাকা ফাইনাল করেছি। 1,10,000। আচ্ছা, গরুটা আসলে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাইজান। আচ্ছা, গরু নিয়ে আপনি খুশি তো না? আমরা অনেক খুশি, বিশেষ করে আমার ছেলে, আচ্ছা, ওর নাম আবরার বিন আলম, ও অনেক খুশি আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা ঘাটার চরে নবাবী হাট ঘুরে আপনাদেরকে গরুগুলি দেখাচ্ছিলাম এবং তার মধ্যে থেকে কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে এই হাটটায় কেমন দাম যাচ্ছে বা কি। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য হাটের তুলনায় এই হাটে এখনও বেশ অনেক গরু, কারণ আমি যখন ভিডিও করতেছিলাম তার মাঝখানে আমার কাছে তথ্য এসেছে যে অন্যান্য হাটে বা ঢাকা শহরের মধ্যে যে হাটগুলি, সেই হাটে এখন আর গরু নেই বা গরু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা এই হাটটিতে যখন ঘুরতেছিলাম তো অনেক গরু আমরা দেখতে পেয়েছি এবং দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই মনে হয়েছে আমার কাছে। এবং ব্যাপারীদের যে ধারণা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে যেই হাটটায় গরু পাওয়া যায়, এটা হচ্ছে সেই হাট। আপনারা যারা এখনও গরু কিনেননি বা কিনতে চাচ্ছেন, তারা চাইলে এই হাটটি এসে দেখতে পারেন যে আপনাদের সাধ্যের মধ্যে গরু পাওয়া যায় কিনা। দর্শক, আমরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।